আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিনা কিচেন। সাবিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আর দেখুন আমি কত সুন্দর নাস্তা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আবার একটা ইউনিক নাস্তা, তো চলুন দেখতে থাকুন। আগে প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, তারপরে লবণ দিয়ে দিচ্ছি, আর তারপরে জল দিয়ে আস্তে আস্তে করে একটা ডো বানিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। আর একদম স্কুল টিফিনের জন্য, তো অফিসের জন্য একদম পারফেক্ট একটা নাস্তা। তো এই নাস্তাটা করেছিলাম, আমার ছেলেরা খুবই পছন্দ করেছে আর খুবই সুস্বাদু হয়েছিল। আমরা তো খেয়ে দেখে নিচ্ছি, তারপরে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখুন কত সুন্দর আমি বানাবো নাস্তাটা। আর এখন আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি, আর খুবই ভালো করে মাখতে হবে। তো আমার নাস্তা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। আর আপনাদের মতামত একটা মূল্যবান। তো খারাপ হলেও বলবেন আর ভালো হলেও বলবেন কেমন হয়েছে। ময়দাটা একটু নরম করে মাখতে হবে। আর দেখুন আমার হাতে লেগে গেছে, তার জন্য আমি একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি। তো দেখুন এইখানে আমি পেঁয়াজ আর লবণ নিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে জলটা বেরিয়ে চলে যায়। আর রেস্টে রেখেও দেবো খানিকক্ষণ। তো দেখতে থাকুন পেঁয়াজটা কীভাবে মাখছি। তো এই দেখুন পেঁয়াজটা আমি ভালো করে একদম মেখে নিচ্ছি, আর অনেক জল বেরোবে পেঁয়াজ। দেখুন কতটা জল বেরোচ্ছে। এইভাবে আমি পেঁয়াজ থেকে জলগুলো সব বার করে নেব, নাহলে ডোটা পাতলা হয়ে যেতে পারে। তো এই দেখুন আমি রেস্টে রেখে দিয়েছিলাম, আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। আর নরম করেই মাখতে হবে। হাতে একটু তেল মেখে নিয়েছি, মেখে নিয়ে আমি এখন লেচিগুলো কেটে নেব। যে সকল বন্ধুরা রেসিপি দেখতে দেখতে এখান পর্যন্ত এসে গেছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিন। আর দেখুন আমি কিভাবে লেচিগুলো কেটে নিই। আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন, কেউ স্কিপ করে যাবেন না। স্কিপ করে গেলে আমাদের ইউটিউবের ক্ষতি হয়। তো এই ক্ষতিটা কেউ দয়া করে করবেন না, যে দেখবেন পুরো সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। তো এই দেখুন আমার 4টে লেচি আমি কেটে নিয়েছি। তারপরে আস্তে আস্তে আমি পরোটাগুলো ভেঙে নেব। আর এই যে পিড়ে বেলুনি আমি নিয়ে নিয়েছি, আর পরোটাগুলো এখন ভেঙে নিচ্ছি। বেলুনিটাতে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, অনেকটাই তেল দিতে হবে। তো তেল দিয়ে আবার আমি ভেঙে নিয়ে আবার রেস্টে আমি 10 মিনিট রেখে দেবো।
তো দেখুন এইভাবে বেলে নিয়ে আবার মুড়তে হবে। তো এইভাবেই এটাকে বলে পরোটা ভাঙা। তো এইগুলো আমি এই যে আবার লেচি কেটে নিলাম, এটাকে বলে পরোটা ভাঙা। তো আমি দেখুন একটা আমার হয়ে গেছে, এটাকে আমি রেখে দেব। কীভাবে মুড়ছি আপনারা তো দেখে অবশ্য বুঝতে পারছেন কীভাবে আমি মুড়ছি। দেখুন আমার একটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমি সব কটাকে করে নেব। এই যে আমার সব কটা করা হয়ে গেছে লেচি। আর এখন আমি রেস্টে আবারও রেখে দেব 5 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট রাখলেই হবে। তো দেখুন এইখানে পেঁয়াজে অনেক জল বেরিয়ে পড়েছে। আমি এখন ওই পেঁয়াজের জলগুলোকে নিগড়ে নিগড়ে একটা অন্য প্লেটে রেখে দেব। এই দেখুন কতটা জল বেরোচ্ছে। তো এই জলগুলো রয়ে গেলে চলবে না, পরোটায় থেকে তাহলে ছেড়ে যাবে পেঁয়াজটা। সেই জন্য একদম ভালো করে শুকনো করে জলটাকে নিংড়ে নিতে হবে। ওই দেখুন কতটা জল বেরোচ্ছে। তো দেখুন আমার তো পেঁয়াজে লবণ দেওয়া ছিল অনেকটা, আর লবণ দিচ্ছি না। আর আমি দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে এটা হচ্ছে জিরের গুঁড়ো, আর কাঁচা লঙ্কাও দেয়। তো কাঁচা লঙ্কা আমি দেবো না, আমার ছেলেরা ঝাল খেতে পারে না। তো যারা ঝাল খেতে পারেন অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন, ধনে পাতা দেবেন। তো দেখুন আমি এখন ওই পেঁয়াজগুলো ভালো করে আমার মাখানো হয়ে গেছে। তো এই দেখুন আমার লেচিটা রেস্টে রেখে দেওয়া হয়েছিল, আর আমি একটা লেচি এখন নিয়ে নিলাম। নিয়ে এখন আমি আবার বেলে নেব। এরকম ভালো করে হাত দিয়ে বেললেও হবে, একদম নরম হয়ে গেছে। আর ওই বেলুনিটা দিয়ে বেললেও হবে। তো আমি প্রথমে হাত দিয়ে বেলে নিলাম, তারপরে বেলুনিটা দিয়ে বেলছি। আপনারা ভালো করে দেখবেন কীভাবে করছি। তো দেখুন এইবার আমার বেলা হয়ে গেছে। তারপর আমি মাখানো ওই পেঁয়াজগুলো পরোটার উপরে দিয়ে দেব। খুব সুন্দরভাবে সেট করে নিতে হবে পরোটার উপরে দিয়ে। এই দেখুন আমি কীভাবে ছড়াচ্ছি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ভালোভাবে কীভাবে আমি ছড়াচ্ছি। ভালো করে বসিয়ে দিতে হবে, বেলুনটা দিয়ে ভালো করে বসিয়ে দিতে হবে। তো দেখুন আমি বেলুনটা দিয়ে ভালো করে বসিয়ে দিচ্ছি। এই দেখুন ভালো করে সেট করে নিলে দারুণ হবে কিন্তু, আর খেতে যা ভীষণ টেস্টি হয়েছিল। এজন্য এইভাবে আস্তে আস্তে করে নিতে হবে। তো এই দেখুন আমার একটা কমপ্লিট হয়ে গেছে। আর আবার আমি এই পাশটা উল্টে দিচ্ছি, উল্টে এই পাশটাতেও পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন সেম একইভাবে পেঁয়াজ দিয়েছি। আর এইভাবে খেতে দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন সবাই। একঘেয়েমি পরোটা খেতে না ভালো লাগলে এইভাবে পেঁয়াজ দিয়ে এইভাবে পরোটা বানালে দারুণ টেস্টি হয়। আর যারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন নতুন বন্ধুদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। আর এই দেখুন আমি কড়াতে দিয়ে দিয়েছি সেকার জন্য। তো অল্প আঁচে দিতে হবে, খুব বেশি লো ফ্লেমে দিয়ে এটাকে সেকতে হবে আস্তে আস্তে করে। এই দেখুন আমি উল্টে দিলাম আবার এক পিঠ। তো এইভাবে আপনারা অবশ্যই করবেন। তো দেখুন আমি এখানে গাওয়া ঘি দিয়ে সেকছি। গাওয়া ঘি দিয়ে করলে আরও টেস্টি হয়, দারুণ একটা সুগন্ধ বের হয়। তো আমি একদম এটা গাওয়া ঘি দিয়ে করছি। তো আপনারা সাদা তেল দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে হাতের সামনে গাওয়া ঘি ছিল তাই আমি দিয়ে করছি। দেখুন আবার আমার এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি ভালো করে লাল লাল মুচমুচে করে ভেজে নিচ্ছি।
দেখুন আমার সব কটা পরোটা হয়ে গেছে। তো দেখুন পরিবেশন করার জন্য আমি প্লেটে একদম সাজিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখতে, বিশাল লোভনীয়। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন। আর কতটা দেখুন আমি নরম হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর সবাইকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। তো আজকে আবার পরবর্তী রেসিপির সঙ্গে দেখা হবে। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।